মাইন্ডটেক জিআরই ম্যাথসে সবাইকে স্বাগতম। আজকে নাম্বার প্রপার্টিজের একটা ম্যাথস আমরা এক্সপ্লেন করব। আজকের ম্যাথসটা একটা ডেটা কম্প্যারিজনের ম্যাথস এবং কোয়েশ্চেনটা হলো এবি ইজ গ্রেটার দেন 0 অ্যান্ড বিসি ইজ লেস দেন 0। কোয়ান্টিটি এতে বলা আছে এসি এবং কোয়ান্টিটি বিতে বলা আছে 0। আমরা জানি ডেটা কম্প্যারিজনের ম্যাথসে যদি কোয়ান্টিটি এ কোয়ান্টিটি বি এর থেকে বড় হয় তাহলে অ্যান্সার হয় এ, যদি কোয়ান্টিটি বি কোয়ান্টিটি এর থেকে বড় হয় তাহলে অ্যান্সার হয় বি, যদি কোয়ান্টিটি এ এবং কোয়ান্টিটি বি সমান হয় তাহলে অ্যান্সার হয় সি, এবং যদি অ্যান্সারটা ডিটারমাইন না করা যায় তাহলে অ্যান্সার হয় ডি। অ্যান্সারটা বের করার জন্য প্রথমে আমরা যে কন্ডিশনটা দেওয়া আছে, প্রথম কন্ডিশন এবি ইজ গ্রেটার দেন 0, সেটাকে একটু অ্যানালাইজ করব। এবি ইজ গ্রেটার দেন 0 মানে এবি পজিটিভ, এবং এবি পজিটিভ তখনই হবে যদি এ পজিটিভ হয় এবং বিও পজিটিভ হয়, অথবা এ নেগেটিভ হয় এবং বিও নেগেটিভ হয়। এখন সেকেন্ড যে কন্ডিশনটা দেওয়া আছে সেটাকে যদি আমরা অ্যানালাইজ করি তাহলে আমরা পাবো বিসি ইজ লেস দেন 0 মানে বিসি নেগেটিভ। বিসি নেগেটিভ তখনই হবে যদি আইদার বি পজিটিভ হয় এবং সি নেগেটিভ হয়, অথবা বি নেগেটিভ হয় এবং সি পজিটিভ হয়। এখন দুইটা কন্ডিশনকে যদি আমরা একসাথে কনসিডার করি তাহলে আমরা পাই এবি ইজ গ্রেটার দেন 0 মানে এ পজিটিভ বি পজিটিভ, এবং বিসি ইজ লেস দেন 0 মানে যখন বি পজিটিভ তখন সি নেগেটিভ। সো দুইটা কন্ডিশনকে একসাথে কনসিডার করার পর আমরা যদি এসিকে কনসিডার করি তাহলে আমরা পাই এসি হচ্ছে নেগেটিভ। নেগেটিভ যে কোনো কিছুই 0 থেকে ছোট হয়। আবার দুইটা কন্ডিশনকে অন্যভাবে যদি আমরা বিশ্লেষণ করি, যেখানে একে আমরা নেগেটিভ হিসেবে ধরব, সো একে নেগেটিভ ধরলে বিও নেগেটিভ, যেহেতু এবি ইজ গ্রেটার দেন 0, এবং বি যখন নেগেটিভ তখন আবার সি পজিটিভ, কারণ বিসি ইজ লেস দেন 0। সো এই কন্ডিশনটাতেও আমরা দেখতে পাই এসি ইজ লেস দেন 0। সো আমাদের অ্যান্সার হবে বি।